জয় মহাকাল। অনেকে মেসেঞ্জারে লিখছে, খুব একটা ভালো প্রশ্ন করেছে একজন কাস্টমার, যে গুরু দীক্ষা নিয়ে নেওয়ার পর কি পোকরাজ ধারণ করা যায়? এটা খুবই রেয়ার প্রশ্ন এবং খুবই অনেকদিন পর দেখলাম যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা কাস্টমার জিজ্ঞাসা করেছে। যে দেখুন, যে এই বিষয়টা যেটা বলি, যারা গুরু দীক্ষা নিয়ে ফেলেছে তারা কিন্তু পোখরাজ না পড়াই ভালো। যাদের গুরু দীক্ষা আছে বা গুরু অলরেডি তারা দীক্ষা নিয়ে রেখেছে, যে যার ধর্মেই নিক না কেন, তারা যদি মনে করে যে তাদের জন্মছকে যে এই মুহূর্তে পোখরাজ বা দ্য সাবস্টিটিউট টোপাজ ধারণ করতে চায়, তারা কিন্তু অনামিকা আঙুলে ধারণ করতে পারে, কিন্তু তর্জনী আঙুলে ধারণ না করাই ভালো। কারণ তর্জনী আঙুলটা কিন্তু রিপ্রেজেন্ট করে আপনার অহংকার, আপনার যে দমন জিনিসটা, অহংকারকে তার দমন করার পদ্ধতিকে বোঝায়। তা যারা মনে করছে যে গুরু দীক্ষা যারা নিয়ে ফেলেছে, তারা যারা মনে করছে যে তাদের জন্মছক অনুযায়ী একটা ভালো পোখরাজ প্রয়োজন, তারা পোখরাজ নিতে পারে, কিন্তু তর্জনী আঙুল যদি না পড়ে, সেটা যদি আপনার অনামিকা আঙুলে ধারণ করে, তাহলে কিন্তু ওতে বেনিফিট হবে, তাতে কিন্তু অর্থনৈতিক বৃদ্ধি বাড়বে এবং কাজকর্মক্ষেত্রে উন্নতি হবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম মজাদার অনেক প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে আসবো, সেখানে আপনারা পরপর ভিডিও দেখতে পারবেন। জয় মহাকাল।